2 জন এসছে, 187 জন, আরো 3 জন দার্জিলিং এর ওরাও আমাদের সমর্থন দিচ্ছেন, 190 জন, আরো 500 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। রমজান মাসে পঞ্চায়েত ভোটের জন্য কমিশনকে দায়ী করে জনসভাগুলিতে লাগাতার যে আক্রমণাত্মক বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী, তাতে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। জয়নগরে মুখ্যমন্ত্রী সভার পরই কমিশন সচিব জানিয়েছিলেন, ভোট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এক্ষেত্রে কমিশনের করণীয় কিছুই নেই। তারপরও মুখ্যমন্ত্রীর এই আক্রমণকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন তাপস রায়। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর জায়গা থেকে এক চুলও সরেননি। এই কারণেই কমিশন কর্তারা মনে করছেন এ নিয়ে আইনি পথে হাঁটা উচিত। ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে শুরু করেছে কমিশন। জয়নগরে মুখ্যমন্ত্রী বক্তব্যে সিডি এসে পৌঁছেছে কমিশনের দফতরে। চাওয়া হয়েছে জয়নগর এবং ডেবরায় বক্তব্যে সিডিও। এদিন কমিশনার মীরা পান্ডে বলেন, জয়নগরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিডি এসে পৌঁছলেও এখনো পর্যন্ত তা দেখা হয়ে ওঠেনি, তবে ওই সিডি দেখা হবে, তারপরই এ ব্যাপারে কি করণীয় তা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সরাসরি কমিশনারের কাজের মেয়াদ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যেরও এদিন জবাব দিয়েছেন মীরা পান্ডে। তাঁর বক্তব্য, কমিশনারের কাজের মেয়াদ রাজ্য সরকারই স্থির করে, সরকারের সুপারিশেই আমি কমিশনার, এই নিয়মই চলছে প্রতিটি রাজ্যে। অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারপতিদের মতো কমিশনারকে সরাতে গেলে ইমপিচ করার পাশাপাশি প্রমাণ করতে হবে অভিযোগ। তাকে যেভাবে ইমপিচমেন্ট করা হবে, এবং ইমপিচমেন্ট হবে এমনি খালি মুখে না, অন দ্য গ্রাউন্ড অফ প্রুভড misconduct and misbehavior or incapacity. Parliament may regulate the procedure for presentation of an address and the investigation and proof PRWA, proof of the misbehavior. সূত্রের খবর, কমিশন বিরোধী প্রচারকে সুপ্রিম কোর্টের নজরে আনার কথা ভাবছেন তারা, কারণ একটাই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট। অথচ মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনমনে, যা মসৃণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে কমিশন। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।